আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সবাইকে বসন্তের শুভেচ্ছা। আসলে অনেক দিন পরে ভিডিওটা পোস্ট করছি। আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচুর ঠান্ডা লেগে গেছিলো, যার জন্য আমি ভয়েস দিতে পারিনি। তো অ্যাজ ইউজুয়াল আমার মেয়ের স্কুলের প্রোগ্রাম ছিল। আসলে নতুনভাবে সব কিছু ফিরে পাচ্ছি। তো ছোট ছোট অনুষ্ঠানগুলো আসলে এখন যে কোনো স্কুলেই হয়ে থাকে, যার জন্য গার্জিয়ানদেরও একটু নতুনভাবে সব কিছু ফিরে পাওয়া হয়ে যায় আর কি। তো আমার মেয়ের স্কুলের প্রোগ্রাম ছিল, তো আমরা সেখানে গিয়েছিলাম। আর যেহেতু ওদের মর্নিং শিফট, ডে শিফট এরকম করে ভাগ করা আছে, তো আমার মেয়ে তো ডে শিফটে পড়ে। তো সেখানে আমরা মর্নিং শিফটের প্রোগ্রাম শেষ করে ডে শিফটের প্রোগ্রামটা শুরু হয়েছিল। তো আমি একদম সময় মতনই চলে গিয়েছিলাম, মানে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে 11টার দিকে। তো এখানে যেয়ে দেখছি একটু পরে সব প্রোগ্রামগুলো শুরু হয়ে গিয়েছিল। আর যেহেতু আমার মেয়ে তো মানে এগুলো প্রথম ফেস করছে, আমিও সরি, মানে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, মানে প্রচুর কাশি হচ্ছে আর কি। তো আমার মেয়ে তো খুব নার্ভাস হচ্ছিলো এগুলো দেখে, কারণ এগুলো কখনো ফেস করেনি। আর সবাই ইয়েলো কালারের ড্রেস, আমার মেয়েও ইয়েলো কালারের ড্রেস পরে গিয়েছিল। পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, কারণ সবাই নাচ গান এগুলো নিয়েই ব্যস্ত ছিল। তো আমার মেয়ে তো প্রথমে একদমই যাচ্ছিল না, টিচাররা ডাকছিল নাচের জন্য, কিন্তু আমার মেয়ে তো একদমই মানে যাব না করে একদম মানে মন খারাপ করে আমার কাছে বসেছিল। তো অনেকক্ষণ ধরে আমি নিয়ে বসেছিলাম ওকে, এই যে আমার মেয়ে, ওকে বোঝাচ্ছিলাম যে মা একটু নাচো। এর মধ্যে একটা টেডি চলে আসলো, এবং টেডিকে দেখে তো বাচ্চারা তো খুব খুশি, এবং আমার মেয়েও হাসছিল, কিন্তু কাছে কখনোই মানে যেতে চাচ্ছিল না। আর টেডি যখন নাচছিল, ও দূর থেকে দেখে দেখে খুবই খুশি হচ্ছিল, বলতেছে মা এটা কি? আমি বলছি এটা টেডি। তো মনে করতেছে সত্যি খেলনা টেডিটা এভাবে নাচছে কেন। তো ওকে আমি বলিনি যে এর মধ্যে মানুষ ছিল, তারপরেও ও মানে যাচ্ছিলই না, ভয় পাচ্ছিল আরও বেশি। তো যখন প্রোগ্রামটা শেষের দিকে, তখন ওর ফ্রেন্ড আসছিলো, ওর ফ্রেন্ডটা অনেক দেরি করে আসছে। আর এই যে আমার মেয়ের ফ্রেন্ড, তো ওর ফ্রেন্ডের জন্য আরও মন খারাপ করছিল, কারণ ওর ফ্রেন্ডটা অনেক দেরি করে আসছিলো। তো ও বলছে যে মামি বাসায় চলো। যখন ওর ফ্রেন্ডকে পেয়ে গেছে, তখন ও আমাকে একদম ভুলে গেছে। ওর ফ্রেন্ডকে নিয়েই মানে হচ্ছে খুব ব্যস্ত ছিল। ক্লাস পার্টি ছিল, ক্লাসে যে কেক কাটা হয়েছিল, আর তারপরে ফ্রেন্ডকে নিয়ে মানে বাইরে প্লে করছে, ঘুরছে, মানে আলহামদুলিল্লাহ তখন খুব এনজয় করেছে। আর এখানে প্রিন্সিপালদের সাথে সবার সাথে একসাথে কেক কেটেছে, কেক কেটে সবাই মিলে বসন্ত বরণ করেছে, মানে অনুষ্ঠান করেছে। তো আমার মেয়ে তো বলতেছে যে মাম্মি এটা কি অনুষ্ঠান হচ্ছে? তো আমি বললাম যে এটা বসন্ত বরণ। তো ওকে ডিটেলসে সব কিছু বোঝালাম, তো ও খুব খুশি হলো। আসলে এইসব দিনগুলোর সাথে বাচ্চারা কিন্তু এইসব ওকেশনের মাধ্যমে পরিচিতি মানে লাভ করে, কারণ বাসাতে তো ওইভাবে আমরা বলি না বা বলা হয় না। আর স্কুলের সবার সাথে মিশে দেখে, এবং কোন প্রোগ্রামে কেমনভাবে সেলিব্রেট করতে হয় সব কিছুই ওদের একটা মানে বোঝার ব্যাপার থাকে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে একটু একটু করে শিখছে, বসছে। আর এটা হচ্ছে ওদের ক্লাসে হচ্ছে মানে সবাই মিলে একটু এনজয় করছিল, সবাই মিলে একটু নাচ গান করছিল। আর আমার মেয়ে তো খুবই মজা করছিল ক্লাসের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এবং অনেক বড় একটি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আল্লাহ হাফেজ।